নমস্কার, তোমাদের সকলকে আমি স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নজর স্টাডিতে এবং সকলকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। যেমনটা তোমরা ইতিমধ্যে জানো যে গতকাল পাবলিক সার্ভিস কমিশন থেকে একই দিনে অনেকগুলো ইন্ডিকেটিভ প্রকাশ করা হয়েছে এবং তার মধ্যে একটা উল্লেখযোগ্য ইন্ডিকেটিভ হচ্ছে যারা স্কুলে পড়াতে চাও, অর্থাৎ বিভিন্ন গভর্নমেন্ট স্কুলের মাস্টার এবং মিস্ট্রেসের জন্য কিন্তু ইন্ডিকেটিভ এসছে বেঙ্গলি ভার্সনের ক্ষেত্রে এবং ইংরেজি ভার্সনের ক্ষেত্রেও। তার মধ্যে বিভিন্ন সাবজেক্ট রয়েছে। তো বেঙ্গলি ভার্সনের ইতিহাসের দিকে যাদের টার্গেট, যারা এই নিয়ে তোমাদের যাদের পড়াশোনা এবং ভবিষ্যতে গভর্নমেন্ট স্কুলের টিচার হতে চাও, তাদের জন্য আজকে এই বইটি। তাহলে চলো শুরু করা যাক। এখানে উল্লেখ করতে চাইবো বিভিন্ন রকম বুক রিভিউ দেখার জন্য এবং চাকরি সংক্রান্ত নতুন আপডেট পাওয়ার জন্য এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। একই সঙ্গে তোমরা যারা আমাদের টেলিগ্রাম গ্রুপ জয়েন করতে চাও, এই ভিডিও ডেসক্রিপশনে দেবে লিঙ্ক রয়েছে, ক্লিক করে জয়েন করতে পারো। এই বইটার পারচেস লিঙ্ক দেওয়া থাকবে এবং এই বইটার দাম কীরকম পড়ছে এই নিয়ে আমি ভিডিওর পরবর্তী অংশে কথা বলছি। তো এটা হচ্ছে বর্ণপরিচয় পাবলিকেশনে এবং জগন্নাথ জানা স্যারের লেখা। যেমন দেখতে পাচ্ছ ইতিহাস, কিন্তু এটা হচ্ছে যেই পরীক্ষাগুলোর কথা বললাম, বিশেষ করে এখানে পিএসসির কথা বলছে, একই সাথে তোমার এসএলএসটি হতে পারে, মাদ্রাসা বোর্ডের হতে পারে, সমস্ত ক্ষেত্রে কিন্তু একটা ইতিহাস সাবজেক্টের উপর এমসিকিউ বই। যেমন দেখতে পাচ্ছ 20,000 এমসিকিউ এখানে রয়েছে। কিছু কিছু অল্প থিওরিও এখানে রয়েছে, বাট মোস্টলি এটা কিন্তু সাইজটা দেখায় এরকম সাইজের কিন্তু একটা পুরো এমসিকিউ বই। স্কুল সার্ভিস কমিশন থেকে শুরু করে পিএসসি, এসএলএসটি, যেমনটা বললাম, মাদ্রাসা বোর্ড, সমস্ত ক্ষেত্রে এটা কার্যকরী। এবং আজকের এই ভিডিওটা বানানোর উদ্দেশ্যই হচ্ছে গতকালের ইন্ডিকেটিভ, যেটা অনেক বছর পর, প্রায় 10 বছরের কাছাকাছি পর পাবলিক সার্ভিস কমিশন থেকে কিন্তু তোমাদের এরকম একটা ইন্ডিকেটিভ আসলো এবং শোনা যাচ্ছে আগামী সময় তার প্রপার যে অ্যাডভার্টাইজমেন্ট, বিজ্ঞপ্তি, সেটাও চলে আসবে। তো এই বইটার বৈশিষ্ট্য কি, যেমনটা বললাম, এটা পুরোপুরি একটা এমসিকিউ বই এবং এমসিকিউর মধ্যে বিভিন্ন ভাগে এটাকে ভাগ করা হয়েছে, বিভিন্ন ধাপে ধাপে আছে। আমি অলরেডি ইউটিউব যেটা তোমার টাইম স্ট্যাম্পস সেগুলো হয় আমি দিয়ে রাখবো বিভিন্ন চ্যাপ্টারে, তোমরা সেখান থেকে ডিরেক্টলি দেখতে পারবে। আর এখানে কন্টেন্ট যেরকম আছে সেইভাবে আমি তোমাদের কাছে বিষয়গুলো তুলে ধরবো। বেশ, প্রথমে আমরা বইটার যদি আমরা কভারটা দেখি কি কি আছে এখানে। যেমন দেখতেই পাচ্ছ, সম্পূর্ণ নতুন সিলেবাস অনুযায়ী রচিত, এরকম বলছে। পিএসসি এবং এসএলএসটি ইতিহাস, বিগত বছরের প্রশ্নোত্তর কিসের আছে তোমাদের দেখায় একটু ভালো করে। 1999 সাল থেকে 2016 সাল অবধি এসএলএসটি, এবং তোমার পিএসসি যেটা, যার ইন্ডিকেটিভ গতকাল এসছে, তার 2012 সালের প্রশ্নটা কিন্তু এখানে শুরুতেই রয়েছে। আমি সিলেবাস নিয়েও কথা বলবো। তো সিলেবাস অনুযায়ী যেমন চীন, মিশর, গ্রিস ও রোম এবং মধ্যযুগের ইউরোপের ওপর এমসিকিউ সংযোজিত হয়েছে, মানে সেই পার্টটাও কিন্তু রয়েছে। টোটাল 4টে পার্ট থাকে, ঠিক আছে, অ্যানশিয়েন্ট, মেডিভেল, মডার্ন এবং তোমার ইউরোপ, ঠিক আছে, ওয়ার্ল্ড। এই যে 4টে ভাগ, 4টের ক্ষেত্রে কিন্তু বিষয়গুলো এমসিকিউ আকারে রয়েছে এবং একাধিক এমসিকিউ এখানে রয়েছে। তার সাথে বিভিন্ন রকম অন্যান্য পরীক্ষারও প্রশ্ন উত্তর কিন্তু আমরা শেষের দিকে পাবো। ঠিক, তো এবার আমরা বইটার দাম প্রসঙ্গে সরাসরি চলে যাই। বাকি বইটার বাইন্ডিং বেশ ভালো, তুমি যদি বলো পেজ কোয়ালিটি বেশ ভালো। তো যেমন তোমাদের আমি এখানে দেখাচ্ছি, এটা হচ্ছে এই বইটার দ্বিতীয় প্রকাশ, সেকেন্ড এডিশন, জুলাই 2024, এবং মূল্য করা হয়েছে 799 টাকা। তো তোমরা যেটা ভালো হতে পারে, যদি অনলাইনে কিনতে চাও এবং সেই জন্য তোমরা জগন্নাথ জানা স্যারের কাছ থেকে সরাসরি নিতে পারো। তার ফোন নাম্বার এখানে দেওয়া রয়েছে, বর্ণপরিচয় পাবলিশার্সের। এই নাম্বারে ফোন বা হোয়াটসঅ্যাপ করবে, তাহলে তোমরা কিন্তু স্যারের কাছ থেকে বইটা সরাসরি পেয়ে যেতে পারো 519 টাকায়, ডেলিভারি চার্জ সহ 519। ঠিক আছে, এছাড়া অ্যামাজন লিঙ্ক, ফ্লিপকার্ট লিঙ্ক, সেগুলো ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকেও দেখতে পারো। বেশ, এবার আমরা বইটার সূচিপত্র দেখে নেব। সূচিপত্রে যাওয়ার আগে আমার মনে হয় কয়েকটা বিষয় উল্লেখ করা দরকার। যেমন এখানে স্যার কয়েকটা বিষয় বলেছেন, যেমন তোমাদের যদি এই বইটা নিয়ে কোনো রকম সাজেশন, অভিযোগ, মন্তব্য থাকে, ফোন নাম্বার যেমনটা দেখানো বইটার ব্যাক কভারেই আছে, সেখানে তোমরা কিন্তু যোগাযোগ করে স্যারকে বলতে পারো। যেমন সেই বিষয়টা স্যার কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছেন, তোমরা চাইলে পড়ে দেখতে পারো। ঠিক আছে, সিলেবাসের প্রসঙ্গে একটু চলে আসবো, তারপর আমরা সূচিপত্রে আসছি। সিলেবাস তোমাদের ইতিমধ্যে আমি দেখিয়েছি স্ক্রিনে, এখানে স্যার দিয়েছেন। যেমন ধরো এসএসসি সিলেবাসটা দেওয়া আছে স্কুল সার্ভিস কমিশন, আর আমরা যেটার জন্য এই ভিডিওটা করা সেটা হচ্ছে পিএসসি থেকে পাবলিক সার্ভিস কমিশনের যে সিলেবাস, যেমনটা আমি বলছিলাম তোমাদের একটু আমি এখানেও দেখিয়ে দিই, স্যার যেহেতু এখানে দিয়েছেন। যেমন দেখো, 100টা নম্বরে এমসিকিউ থাকবে, 100 মার্কস, 1.5 ঘন্টার সময়। ঠিক আছে, ডেসক্রিপটিভ নয় এটা, এবং 4টে ভাগ আছে, যেমন গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি এবং গ্রুপ ডি। এই যে অ্যানশিয়েন্ট গ্রিস, রোম, এগুলো সব রয়েছে ওখানে। ঠিক আছে, অ্যানশিয়েন্ট ইন্ডিয়া, অ্যানশিয়েন্ট চাইনা। গ্রুপ বির মধ্যে মেডিভেল ইউরোপ, মেডিভেল ইন্ডিয়া। গ্রুপ সির মধ্যে মডার্ন ইন্ডিয়া, আর গ্রুপ ডি হচ্ছে মডার্ন ইউরোপ অ্যান্ড ওয়ার্ল্ড। তার সময়কালটা দেওয়া আছে সবগুলো, তোমরা এটা দেখে নিতে পারো। এবার আমরা কন্টেন্টটা দেখে নিচ্ছি।
তো একটা পেজের মধ্যে পুরো কন্টেন্টটা দেওয়া আছে, পুরো সূচিপত্র রয়েছে, সেটা আমরা ভালো করে এখানে বোঝে নেওয়ার চেষ্টা করব। এখানে সূচিপত্রে যা আছে তার থেকে অনেক কিছু ভিতরে কিন্তু আরো বেশি রয়েছে, মানে অনেক কিছু এখানে মেনশন করা নেই। আমি চেষ্টা করবো তোমাদের সেগুলো ভালো করে দেখানোর। যেমন সূচিপত্রের শুরুতে দেখতে পাচ্ছ ক খ গ এইভাবে পরপর রয়েছে। যেমন প্রথমেই রয়েছে প্রাচীন গ্রিস, রোম, মিশর, চীন, মধ্যযুগীয় ইউরোপ ও অন্যান্য। এই অন্যান্যর মধ্যে অনেকগুলো বিষয় কিন্তু এখানে ভাগ করা আছে, আমি দেখাবো তোমাদের। তারপর বিগত বছর প্রশ্নোত্তর, স্কুল সার্ভিস, এখানে পাস ও অনার্স একত্রে। তারপর অধ্যায় ভিত্তিক সংক্ষিপ্ত প্রশ্নোত্তর, যেহেতু এটা পুরোটা এমসিকিউ বই, তোমরা এমসিকিউ বিষয়গুলো বেশি দেখতে পাবে, ঠিক আছে। তারপর ব্যাখ্যা সহকারে মাল্টিপল চয়েস প্রশ্ন, ইউরোপের ইতিহাস, অধ্যায় ভিত্তিক সংক্ষিপ্ত প্রশ্নোত্তর, এখানে প্র্যাকটিস সেটও আছে, আবার কিন্তু মডেল সেটও রয়েছে, এবং তারপর গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। এরপরে আলাদা করে বিভিন্ন অন্যান্য পরীক্ষার প্রশ্নোত্তর তোমরা এখানে দেখতে পাবে, যেমন বিভিন্ন পরীক্ষা এসেছে এমন অধ্যায় ভিত্তিক এমসিকিউ প্রশ্নোত্তর। তবে আবারও প্রাচীন ভারতের ইতিহাস অধ্যায় ভিত্তিক এমসিকিউ প্রশ্নোত্তর, মধ্যযুগের ক্ষেত্রেও তাই, আধুনিক ভারতের ক্ষেত্রেও তাই। এবং এখানে একটা অংশ দেখতে পাবে, এখানে থিওরিও রয়েছে, আমি দেখাবো। ইউরোপের ইতিহাস অধ্যায় ভিত্তিক এমসিকিউ, আর লাস্টে গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট। আর পেজ সংখ্যা যদি দেখা যায়, পাশে দেখতেই পাচ্ছ, কাউন্ট করলে মোটামুটি 1100-এর কাছাকাছি পেজ হতে পারে। তো এবার আমরা ভেতরের বিষয়গুলো এক এক করে দেখে নেব যে কিরকম ভাবে রয়েছে। শুরুই হয়েছে তোমার 2012 সালের পিএসসির যে কোশ্চেন, যার ইন্ডিকেটিভ গতকাল এসেছে, তার 2012 সালের প্রশ্নটা দিয়ে। তো এখানে যেমন দেখতে পাচ্ছ, যেগুলো উত্তর আছে সেগুলো কিন্তু প্রশ্নের মধ্যে বোল্ড করা আছে। টোটাল 100টা প্রশ্ন হবে, এই যেখানে শেষ হচ্ছে। তারপর অধ্যায় ভিত্তিক যে বিষয়টা ছিল, যেটা আমরা একটু আগে দেখছিলাম, যে প্রাচীন গ্রিসের ইতিহাস, সেই সংক্রান্ত কিন্তু একাধিক এমসিকিউ এখানে রয়েছে, ঠিক আছে। তোমরা চাইলে এখানে দেখতে পারো। তারপর সেই অংশের মধ্যে যে গ্রিসের কথা বললাম, তার উপরে কিন্তু আমরা এখানে আবার অনলাইনে দেখতে পাচ্ছি, প্রাচীন গ্রিসের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তো অনলাইনের আকারে, ঠিক আছে। তারপর প্রাচীন রোমান সাম্রাজ্য, এগুলো কিন্তু সব আনসারগুলো কিন্তু প্রশ্নের মধ্যেই বোল্ড করা আছে, ঠিক আছে। চৈনিক সভ্যতা, তারপর এখানে দেখতে পাচ্ছি সামন্ততন্ত্র। আমি একটু তাড়াতাড়ি দেখাচ্ছি কারণ বইটা অনেকটাই চওড়া বই, আর আমাকে অনেক কিছু কভার করতে আছে এই ভিডিওতে। তারপর আমরা কিছু কিছু থিওরি পোর্শন দেখতে পাবো, যেমন এই অংশটা 325টা প্রশ্ন এখানে শেষ হয়ে যাচ্ছে। এখানে কিছু থিওরি রয়েছে, থিওরিটা পড়া থাকলে কি তোমাদের এমসিকিউ গুলো করতে আরো সুবিধা হবে। যেমন ক্রুসেড বা ধর্মযুদ্ধ এখানে রয়েছে, তার বিভিন্ন অংশ ভাগ করা আছে। তারপর একটা উল্লেখযোগ্য বিষয় আমরা দেখতে পাচ্ছি, এটা উল্লেখযোগ্য সাল ও ঘটনা, ঠিক আছে। একদম দেখতে পাচ্ছি শুরু করেছে কত প্রাচীন যুগ থেকে চলছে। তারপর এখানে মধ্যযুগ, আধুনিক যুগ, এবং আধুনিক যুগের ক্ষেত্রে যদি আমরা যাই, একেবারে তোমার খুব ডেসক্রিপটিভ ভাবে এখানে রয়েছে। এই যে 1951 সাল অব্দি কিন্তু এটা কভার করা আছে। এই একই জিনিস কিন্তু আমরা ইউরোপের ক্ষেত্রেও দেখতে পাবো, একটু বইয়ের পেছনের দিকে। এই যেখানে আমরা দেখতে পাচ্ছি এক ঝলকে ফরাসি বিপ্লব থেকে ডাইরেক্টরি শাসনের উত্থান পর্যন্ত আর কি, ঠিক আছে। আর এখানে আমরা আর একটা অংশ দেখতে পাচ্ছি একই সম্ভাবে, এক নজরে বিভিন্ন অধ্যায়, সাল, তারিখ, ঘটনা। এটা কিন্তু ইন্ডিয়ার ক্ষেত্রে এর আগে দেখলে, এটা কিন্তু তোমরা দেখছো মানে ওয়ার্ল্ড হিস্ট্রির ক্ষেত্রেও, ঠিক আছে। এই যে 1950 অব্দি কিন্তু এটা করে দেওয়া রয়েছে এখানে, ঠিক আছে। আবার আমরা আগের অংশে ফেরত যাচ্ছি। তো আগের অংশে এসে আমরা পুনরায় যেটা দেখতে পাচ্ছি সেটা কি, যেমন মাদ্রাসা সার্ভিস কমিশন যেটা আছে, তার 2024 সালের পরীক্ষা যেটা হলো, তার কিন্তু 9-10 হিস্ট্রি প্রশ্নপত্র দেখতে পাচ্ছ এখানে উত্তর সহ। তারই আবার 11-12, ঠিক আছে। তারপর হিস্ট্রি অনার্স স্কুল সার্ভিস কমিশনের ক্ষেত্রে এরকম বিভিন্ন সালের প্রশ্ন আছে, 1999 থেকে শুরু হয়েছে, এটা পরপর এরকম চলছে। তারপর জেনে রাখা ভালো, এরকম বেশ কিছু অংশ কয়েক জায়গায় আছে, ঠিক আছে। যেমন হিস্ট্রি পাস অনার্স তোমরা কন্টেন্টে দেখেছিলে 2009 সাল, এ ভাগ করা আছে। এই যে এখান থেকে চ্যাপ্টার ওয়াইজ ভাবে কিন্তু তোমার থিওরি পোর্শন থাকছে, এবং থিওরি বলা ভুল হবে, কিন্তু হ্যাঁ এটাকে প্রশ্নগুলো যেহেতু ব্যাখ্যা করা আছে, থিওরি তোমাদের হয়ে যাচ্ছে। ভারতের প্রাচীনতম সভ্যতা দেখতে পাচ্ছ এখানে, একই রকম ভাবে বৈদিক সভ্যতা, সেই সংক্রান্ত প্রশ্ন রয়েছে, ঠিক আছে। এইভাবে কিন্তু বিভিন্ন চ্যাপ্টার ভাগ করে, মৌর্য বংশ, পাল ও সেন যুগ। এবার আমরা দেখছি ব্যাখ্যা সহকারে প্রশ্নোত্তর, ঠিক আছে। আরো বেশ কিছু প্রশ্ন যেগুলো ব্যাখ্যা করা আছে, এবং প্রশ্নের মধ্যে টিকমার্কও দেওয়া আছে কোনটা রাইট আনসার।
তোমরা কন্টেন্টে দেখেছিলে এই অংশটা, সেটা এইভাবে রয়েছে। ঠিক আছে, অনেক প্রশ্নের মধ্যে রয়েছে, 416 এখানে দেখতে পাচ্ছি। তারপর আধুনিক ভারত ওই অংশের মতো করে ব্যাখ্যা সহকারে দেখতে পাচ্ছি বিভিন্ন প্রশ্ন উত্তর। কংগ্রেসের চরমপন্থী পর্ব ও শক্তিশালী ব্রিটিশ রাজ, এইভাবে। এরপর ইউরোপের ইতিহাসে চলে আসছি, সেখানে দেখতে পাচ্ছি একই রকমের ব্যাখ্যা সহকারে প্রশ্নগুলো আনসার করে দেওয়া রয়েছে। তারপর শুরু হচ্ছে প্র্যাকটিস সেট। এটা প্র্যাকটিস সেট 1। এখানে কিন্তু উত্তরগুলো এখানে দেওয়া নেই, শেষের দিকে তোমরা এইভাবে কিন্তু আনসারকে আকারে দেখতে পাই, যেহেতু প্র্যাকটিসের জন্য। প্র্যাকটিস সেট 4, ঠিক আছে। তো টোটাল এখানে 35টা প্র্যাকটিস সেট রয়েছে এবং এখানে তোমরা দেখতে পাবে কিন্তু আনসার কিগুলো সব দেওয়া রয়েছে শেষে। এর পরবর্তী অংশে আমরা চলে যাচ্ছি, সেখানে আমরা কি দেখতে পাচ্ছি, মডেল সেট, যেমন তোমাদের কন্টেন্টে থেকে। এবং মডেল সেট শুরু হলো, মডেলের ক্ষেত্রেও কিন্তু তোমরা বিভিন্ন অংশ ভাগ করা আছে। যেমন প্রথম মডেল সেটেই প্রাচীন ভারত, মধ্যযুগ, তারপর এখানে আধুনিক ভারত এবং ইউরোপ দেখতে পাবে। ইউরোপ প্রত্যেকটা কিন্তু এইভাবে 4টে করে ভাগে ভাগ করা আছে। আবার যখন তুমি মডেল সেট 2তে যাচ্ছ, আবার প্রাচীন ভারত, ঠিক আছে, ইউরোপের ইতিহাস, মধ্যযুগ, আধুনিক ভারত, তারপর এক নম্বরে মডেল সেট 3। এইভাবে কিন্তু প্রেজেন্টেশনগুলো রয়েছে। এইগুলো শেষে গিয়ে আমরা কিন্তু আনসারকে দেখতে পাবো। মডেল সেট 5 এইভাবে। তো টোটাল কিন্তু এখানে 30টার মতো মডেল সেট ছিল এবং তারপর সেগুলো আনসারকে এখানে দেওয়া রয়েছে। এরপর আরও কিছু প্রশ্নোত্তর আমরা দেখতে পাচ্ছি, গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর অতিরিক্ত সেট আকারে রয়েছে, যেগুলো অনলাইনের আকারে কিন্তু এক কথায় প্রকাশ করা আছে বিভিন্ন সেটে। প্রত্যেকটা সেটে কিন্তু 100টা করে প্রশ্ন রয়েছে। যেমন সেট 2 দেখতে পাচ্ছি, এবার 100টা প্রশ্ন হয়ে গেল। সেট 3 এবং যে অংশটা ফাঁকা থাকছে সেখানে একটা ইনফরমেশন দেওয়া থাকছে, এরকম আর কি। এটা বরাবরই জানা স্যার করে থাকেন তার বইগুলোর ক্ষেত্রে। এরকম বিভিন্ন সেট রয়েছে, যেখানে একটা বড় ইনফরমেশন দেখতে পাচ্ছেন, বিভিন্ন উল্লেখযোগ্য গ্রন্থ ও প্রকাশকাল। এই যে 28টা সেট এখানে শেষ হচ্ছে। তারপর কিন্তু আমরা বিভিন্ন চ্যাপ্টার ওয়াইজ ভাবে আবার দেখতে পাচ্ছি এখানে, যেমন মহাজনপদ, জৈন ধর্ম, এইভাবে রয়েছে। এবং তার নিচে কিন্তু উত্তরমালা রয়েছে, মানে তুমি যদি এটা প্র্যাকটিস করো, এটাকে ঢেকে রাখতে হবে, তুমি এটা মিলিয়ে তুমি দেখতে পারবে। বিভিন্ন চ্যাপ্টার এখানে রয়েছে, যেমন প্রাচীন ভারতের সভ্যতা আকারে রয়েছে এবং তারপর উত্তরমালা, চালুক্য, রাষ্ট্রকূট, পল্লব, তার উত্তরমালা, এইভাবে একই সাথে কিন্তু রয়েছে এখানে, ঠিক আছে। পাল যুগ, সুলতানি যুগ, ঠিক আছে। এই অংশটা হয়ে যাওয়ার পর এখানে মধ্যযুগের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর দেখতে পাচ্ছি, অতি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর চলছে এখানে। এমসিকিউ প্রচুর আছে এই বইতে, ঠিক আছে। তারপর গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরের মধ্যে বিভিন্ন অ্যাক্ট আকারে রয়েছে, গান্ধীজির উপর রয়েছে। এবার দেখতে পাচ্ছি এখান থেকে প্রশ্নোত্তরের পর্বগুলো শুরু হচ্ছে। এখানে তোমরা কন্টেন্টটা দেখতে পাচ্ছ, অলরেডি দেখিয়ে দিয়েছি তোমাদের ইতিমধ্যে। যেমন ইতিহাসের উপাদান, এটা চ্যাপ্টার, সেই সংক্রান্ত বিভিন্ন অন্যান্য পরীক্ষার প্রশ্নোত্তর। এতক্ষণ তোমরা তো অলরেডি দেখলে পিএসসি বলো বা এসএসসি বলো বা মাদ্রাসার ক্ষেত্রে। এবার কিন্তু যেমন WBCS বলো বা অন্যান্য এসএসসির পরীক্ষা বলো, সেই ধরনের পরীক্ষার ক্ষেত্রে কিরকম প্রশ্ন জিজ্ঞাসা করা হয় চ্যাপ্টার ওয়াইজ। ইতিহাসের ক্ষেত্রে যেমন NDA, CDS এগুলোও রয়েছে, UPSC রয়েছে, সেই ধরনের উল্লেখ করা আছে এবং উত্তরগুলো কিন্তু প্রশ্নের মধ্যে বোল্ড করা আছে। যেমন হরপ্পা সভ্যতা, জৈন ধর্ম, বৌদ্ধ ধর্ম, ঠিক আছে, এইভাবে রয়েছে বিভিন্ন চ্যাপ্টার। ষোড়শ মহাজনপদ, মৌর্য সাম্রাজ্য, ঠিক আছে। 1857 সালে মহাবিদ্রোহ, সিপাহী বিদ্রোহ এখানে উল্লেখ করা আছে, ঠিক আছে। স্বাধীনতা সংগ্রামের শেষ পর্যায়ে, প্রাচীন সাহিত্য, শিলালিপি, এগুলো সব রয়েছে এখানে, ঠিক আছে। সুফিবাদ, ভক্তিবাদ, শিবাজি, সুলতানি যুগের বিজ্ঞান ও প্রযুক্তি। আমি অনেকগুলো স্কিপ করছি কিন্তু। গোল টেবিল বৈঠক। তারপরে যে দেখো এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় তোমরা লক্ষ্য করবে, এটা অন্যান্য বইতে সচরাচর এইভাবে থাকে না। সেটা হচ্ছে এখানে বিভিন্ন গভর্নর জেনারেলস বা ভাইসরয় যারা ছিলেন সবার কিন্তু আলাদা আলাদা করে এমসিকিউ রয়েছে। যেমন লর্ড ডালহৌসি রয়েছে, লর্ড ক্যানিং রয়েছে, এইভাবে কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা করে তার যে গুরুত্বপূর্ণ এমসিকিউ হতে পারে তার সময়কালের, সেগুলো উল্লেখ করা আছে।
ঠিক আছে, দেখতে পাচ্ছ লর্ড ওয়েভেল, লর্ড মাউন্টব্যাটেন, তবে মহাত্মা গান্ধীর উপর আবারও এখানে রয়েছে। আর শেষের দিকে তোমাদের এটাকে দেখাচ্ছিলাম যে ইউরোপের ইতিহাস সংক্রান্ত বিষয়টা কিন্তু শেষের দিকে রয়েছে, যে তোমাদের এই অংশগুলো দেখাচ্ছিলাম আমি একটু আগে। ঠিক আছে, এখানে এমসিকিউ তো প্রচুর আছেই, আর ইউরোপ সংক্রান্ত বিষয়বস্তুর উপরও কিন্তু আমরা কিন্তু ফার্দার আরও বেশ কিছু অংশ দেখতে পাবে। তারপর বইটার শেষের দিকে কিন্তু আমরা আরও বেশ কিছু সেট দেখতে পাবো, সেট 1। ঠিক আছে, মানে এমসিকিউ করার জন্য তোমাদের কাছে অনেক এমসিকিউ এখানে রয়েছে। এটা সম্ভবত 100টা প্রশ্নই রয়েছে, এই যে। তারপর সেট 2 এইভাবে। তো এই বইটা তোমাদেরকে আমি যতটা সম্ভব পারলাম একটা ভিডিওতে দেখাতে, অনেক কিছু আমি দেখাতে পারিনি আমি জানি, তা আশা করি তোমরা পুরো ভিডিওটা দেখে থাকলে একটা ধারণা তো অবশ্যই পেয়ে গিয়ে থাকবে। তোমাদের সকলের সাথে আমার আবারও কথা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে, তাহলে চলো তাহলে।